মশাই, আপনি জানতে চান যে কিভাবে মেয়েদের প্রশংসা করলে মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে? কিভাবে প্রশংসা করলে মেয়ে আপনার প্রশংসা শুনে শুধু থ্যাঙ্কসই দিবে না, বরং মেয়েটির মনে আপনার জন্য ভালোবাসা জন্মাবে? কিভাবে প্রশংসা করলে মেয়েদের কাছে স্পেশাল একজন মানুষ হয়ে উঠতে পারবেন? কিভাবে প্রশংসা করলে নেক্সট টাইম মেয়েটি আপনার থেকে প্রশংসা শোনার জন্য ছটফট করবে? কি জানতে চান তো? তাহলে মাম্মা আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে কিছু কথা আছে, সেগুলো যদি আপনার কাছে অতটা কাজের মনে না হয় তাহলে বলবো প্লিজ একটু ধৈর্য ধরবেন, কারণ একটু পরে আসল খেলা শুরু হবে। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, মেয়েদেরকে প্রশংসা করার ক্ষেত্রে অধিকাংশ ছেলেরাই যে ভুলটা করে থাকে সেটা হলো যে তারা এমন এমন জিনিসের ব্যাপারে প্রশংসা করে যার উপর মেয়েটির নিজের কোনো হাত নাই। যেমন আপনার চোখগুলো অনেক সুন্দর, অথবা আপনি অনেক সুন্দর ইত্যাদি। আরে ভাই, ওর চোখ বা ওর বডি কি ও বায়না দিয়ে বানিয়ে নিয়েছে নাকি নাকি ও নিজে বানিয়েছে? যে আপনার প্রশংসাটা শোনার পর ওর মনে হবে আরে আমি তো তাহলে অনেক ভালো চোখ বানিয়েছি। আমি বলছি না যে এমন প্রশংসা পেলে মেয়েরা একদমই খুশি হয় না, অবশ্যই খুশি হয়, তবে সে খুশির পরিমাণটা অনেক কম। অথবা আপনি প্রশংসা করলেন তো মেয়েটি কি আর বলবে, আপনাকে থ্যাঙ্কস বললো, ব্যাস ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়। আরে ভাই, মেয়েটির চোখগুলো যদি সত্যিই সুন্দর হয়ে থাকে তাহলে আপনার আগে বহু ছেলেই তাকে সেটা বলেছে। মেয়েটি যদি সত্যিই সুন্দর হয়ে থাকে তাহলে আপনার আগে বহু ছেলেই তাকে সেটা বলেছে, এমনকি তার বান্ধবীরাও হাজারবার বলেছে। আর মেয়েরা যে আয়নার সামনে গেলে আধা ঘন্টাতেও সরতে চায় না, তো ওরা আয়নাতে কি দেখে? নিজের ফেসটাই তো দেখে নাকি? তো সে সুন্দর না অসুন্দর সেটা সে ভালো করেই জানে। তাই আপনার মুখ থেকে সেই একই কথা শুনে সে কতটাই বা খুশি হতে পারে। তাই আপনাকে এমন কোনো প্রশংসা করার চেষ্টা করতে হবে যে প্রশংসাটি সে হয়তো এর আগে কারো থেকে পায়নি, অথবা যেটির উপর মেয়েটির নিজের হাত আছে। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি। 1, তুমি তো অনেক সুন্দর করে কথা বলতে পারো। 2, আরে তুমি দেখি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলো। 3, তুমি এত সুন্দর অথচ তোমার মাঝে তো একটুও অহংকার দেখি না, এটা কিভাবে সম্ভব? 4, বাহির থেকে দেখলে বোঝাই যায় না তুমি এত সহজ সরল একটা মেয়ে। 5, সত্যিই তুমি অনেক ইন্টেলিজেন্ট। 6, তোমাকে এই ড্রেসে তো হেব্বি লাগতেছে। 7, তোমার সেলফি তোলার স্টাইলগুলো কিন্তু সেই হয়। 8, আরে এই ড্রেস কবে কিনলে? ওয়াও, তোমার পছন্দের প্রশংসা করতেই হয়, ড্রেসটি কিন্তু জোস হয়েছে, আর হবেই না বা কেন, তোমার পছন্দ বলে কথা। 9, শুনেছি প্রায় মেয়েরাই নাকি অনেক রাগী হয়, কিন্তু তুমি তো দেখি সবার থেকে আলাদা, তোমার মাঝে তো কোনো রাগই দেখি না, সব সময় দেখি তুমি হাসি খুশিই থাকো। কি মাম্মা, আরও লাগবে? এমন শত শত উদাহরণ দিতে পারবো। তো আপনি যদি কোনো মেয়েকে এই প্রশংসাগুলো করতে পারেন না, তো নেক্সট টাইম দেখবেন মেয়েটি যদি কোনো কারণে অনেক রাগ অবস্থাতেও থাকে তবুও সে আপনার সাথে ভালোভাবে কথা বলবে, কারণ আপনি তাকে বলেছিলেন যে অন্য মেয়েদের মতো তার কোনো রাগ নাই। মেয়েটির যদি কোনো কারণে মন খারাপও থাকে তবুও সে আপনার সাথে হাসি মুখে কথা বলবে, কারণ আপনি তাকে প্রশংসা করেছেন যে সে সব সময় হাসি খুশি থাকে। মেয়েটি যদি বিজিও থাকে তবুও সে আপনাকে সময় দিতে চাইবে, কারণ আপনি তাকে প্রশংসা করে বলেছিলেন যে তার মাঝে কোনো অহংকার নাই। মেয়েটি নতুন কোনো ড্রেস কিনলেই সেটা পরে আপনার সামনে আসতে চাইবে, অথবা সে সেটা পরে পিক তুলে আপনাকে সেন্ড করতে চাইবে, কারণ আপনি সবসময় তার ড্রেসের প্রশংসা করেন, তার চয়েসের প্রশংসা করেন। মেয়েটি কোনো সেলফি তুললেই তার মাইন্ডে আপনার নামটি চলে আসবে, সে সেটা আপনাকে নিজে খুঁজে সেন্ড করতে চাইবে, কারণ আপনি তার সেলফি তোলার স্টাইলগুলো খুব পছন্দ করেন, তার সেলফি তোলার স্টাইল দেখে খুব প্রশংসা করেন। মেয়েটি যতই খারাপ হোক বা মেয়েটি যতই ধোঁকাবাজ হোক, সে আপনার সাথে এমন কিছু কখনোই করবে না, কারণ আপনি তাকে প্রশংসা করেন যে সে অনেক সহজ সরল একটা মেয়ে। আর কত বর্ণনা দিব বলেন? এভাবে শত শত বর্ণনা দিতে পারবো, কিন্তু তাতে কি, মূল ব্যাপারটা বুঝলেই তো হয়ে গেল। আর আশা করি এতক্ষণে সেটা বুঝে গেছেন। তারপরেও চলুন আপনাকে ছোট্ট একটা গল্প শোনাই, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো মনে করুন আপনার ক্লাসে ইংলিশ টিচার সবাইকে একটা প্যারাগ্রাফ লিখতে দিছে, তো আপনি লুকিয়ে লুকিয়ে বই দেখে সেটা লিখে সবার আগে খাতা জমা দিলেন। এবার ভাবুন তো, স্যার যদি আপনাকে প্রশংসা করে বলে আরে তোর প্যারাগ্রাফটা তো অনেক সুন্দর হয়েছে, তাহলে আপনি বেশি খুশি হবেন? নাকি স্যার যদি বলে আরে তোর হাতের লেখা তো অনেক সুন্দর, না তাহলে আপনি বেশি খুশি হবেন? নিশ্চয়ই আপনার হাতের লেখার প্রশংসা করলেই আপনি সবচেয়ে বেশি খুশি হবেন, কারণ এটা আপনার নিজের অর্জন করা ট্যালেন্ট। তাই এই প্রশংসাটি সোজা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এই প্রশংসাটি আপনি সারা জীবন মনে রাখবেন যে অমুক স্যার আমার হাতের লেখার প্রশংসা করেছিল। আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছেন। তাই মাম্মা, আজকে থেকে ভিডিওতে বলা কথা অনুযায়ী মেয়েদেরকে প্রশংসা করতে থাকুন, দেখবেন আপনি যে কোনো মেয়েকে মুহূর্তের মাঝে পটাতে পারবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার কাছে একটা লাইক আবদার করতেছি, এটা আপনার কাছে আমার অধিকার। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।